মাছগুলোর সাইজ দেখো, এইভাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি। তার জন্য এখানে দেখতে পাচ্ছ আমি 500 গ্রাম মতো গলদা চিংড়ি নিয়ে নিয়েছি এবং চিংড়িগুলো ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার এতে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। ফার্স্ট আমি দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো নুন, হলদির গুঁড়ো 1 চামচ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো 1 চামচ। এগুলো দিয়ে ভালোভাবে মেখে আমি চিংড়িগুলো ভেজে নেব। তো চলো। তো একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানেতে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল। আর এই সব ধরনের প্যানে বা কড়াইয়ে ভাজলে হচ্ছে অল্প তেল লাগে, তোমরা জানো। তো খুব অল্প পরিমাণ তেল আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পেলে। এবার তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সব চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। এদিকে আমার চিংড়িগুলো ভাজা হচ্ছে, আর এদিকে দেখো একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি। আর এই মিক্সি বোলে এই চামচে দেখালাম এইরকম 2.5 চামচ মতো সাদা সর্ষে আমি নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি কালো সর্ষেও থাকে সেটাও নিতে পারো। আর এটা এইভাবে জল দিয়ে আমি ভিজিয়ে রাখছি, পরে বাটতে সুবিধা হবে। তো ওটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এদিকে দেখো আমার চিংড়ির এক পিঠ ভাজা হয়ে গেছে। চিংড়িগুলো আমি এই পিটুপিট করে ভেজে নিচ্ছি। আর তার আগে বলে দিই, আমি একদম মচমচে করে কিন্তু চিংড়িগুলো ভাজবো না, আর একদম হচ্ছে হালকাও ভাজবো না, এই মিডিয়াম ফ্রাই মতো করে নেব। তো দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে দেখো এখানে আমি নারকেল কুড়ে নিয়েছিলাম, আর নারকেলের দুধটা কিভাবে বার করেছি সেটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে প্রথমে নারকেল যে কোড়া নারকেলগুলো মিক্সি বলে দিয়ে দিয়েছি, দিয়ে অল্প একদম একটু পানি দিয়েছি। দেখতেই পেলে তোমরা। এবার এটা আমি কি করব, মিক্সি বলে ভালোভাবে পিষে নেব আবার নারকেলগুলো। দেখো কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে নারকেলগুলো। এবার এখানে একটা গরম পানি বসিয়ে দিয়েছি, হালকা কুসুম কুসুম, যেটা আমি হাতে সহ্য করতে পারবো অতটা গরম করব। তো ততটা গরম হয়ে গেছে। মিক্সি বলে যে নারকেলগুলো পিষেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে এটা ভালোভাবে আমি চটকে চটকে নেব। আর চটকালে কি হবে, দুধটা বেরিয়ে যাবে। তো নারকেল থেকে নারকেলের দুধ বার করা খুবই সোজা, আর যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম, প্রায় পুরোটাই দেখালাম। তোমরা এর থেকে ভালোভাবে বুঝিয়ে নিয়ে নারকেল থেকে নারকেলের দুধ তোমরা বার করতে পারবে আশা করি। তো দেখো ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এরকম একটা বোল নিয়েছি, আর চা ছেঁকনি নিয়ে ওপর দিয়ে এরকম ছেঁকে নিচ্ছি। দেখো কুচনো নারকেলগুলো যখন জমা হয়ে যাচ্ছে, সেটা এইভাবে চাপ দিয়ে দুধটা বার করে নিচ্ছি। আবার এটা হাতের মধ্যে তুলে নিয়ে আবার দেখো হাতের মুঠো করে নিয়ে আবার চাপ দিয়ে পুরো দুধটা আমি বার করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে একটা কাপড়ও রাখতে পারো বোলের ওপরে, কাপড়ের ওপরে পুরো দুধটা ঢেলে দিয়ে এইভাবে নিকড়ে নিলেও হবে। যাই হোক, দুরকম পদ্ধতিতে বার করা যায়। তো দেখো আমার নারকেলের দুধগুলো বার হয়ে গেছে। এবার এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি প্রায় অনেকটাই তেল। প্রায় ছোটো কাপে 1 কাপ মতো আমি এখানে সর্ষের তেল ইউজ করছি। আর সর্ষের তেল ইউজ করলে যে কোনো রান্না খুব সুন্দর হয়, তোমরা জানো। আর তার উপরে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে। আর এদিকে যে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই সর্ষেটাতে হচ্ছে 4টে লঙ্কা দিয়ে এবার আমি বেটে নেব। তেলটা গরম হয়ে গেছে, আর এখানে আমি বড় বড় সাইজে 2টো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, এবং পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নেব। তো পেঁয়াজটা তেলেতে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম,
আর দিয়ে দিচ্ছি দেখো ওর সাথেই 1.5 চামচ মতো আদা রসুন বাটা একসাথে। হালকা করে এটাও ভেজে নেব। তো আমি ভেজে নিয়েছি অল্প করে। ভাজার পরে এবার এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখো এখানে দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে মরিচের গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো নুন। এগুলো দিয়ে আবার একসঙ্গে মশলাটা আমি আবার ভালোভাবে কষিয়ে বা ভেজে নেব তেলের ওপরে। তো মশলাটা আমার তেলের উপরে কষানো হয়ে গেছে। এবার আমি 1/2 কাপ মতো জল দিয়ে দেব মশলাটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে 5 মিনিট মতো আমি হালকা ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পরে দেখো মশলাটার ঝোলটা যে দিয়েছিলাম জলটা মরে গেছে। আবার এটা আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো এইভাবে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। তো কষানো হয়ে গেছে আর তেল ওপরে উঠে এসছে। এবার আমি এতে সর্ষে বাটাটা পুরোটা দিয়ে দেব, দিয়ে আবার কষাবো। মিক্সি বলে যেটা আছে পরে আমি আবার জল দিয়ে ধুয়ে এতে আবার দিয়ে দেব। দেওয়ার পরে সর্ষেটা ভালোভাবে আমি কষিয়ে নেব। আর এবার আমি একটু গরম মশলা 1 চামচ মতো দিয়ে দিলাম, ছোট চামচের। দিয়ে এটা আবারও কষাবো। যত মশলা কষাবে তত টেস্ট হবে, তোমরা জানো। তো দেখো কষিয়ে কষিয়ে একদম জল মরে দেখো কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। আর কষানোর পরে তোমরা বুঝতে পারছো মশলাটা কেমন একদম শুকনো হয়ে এসছে। এই সময় আমার কষানো শেষ। এবার আমি যে দুধটা বার করেছিলাম নারকেলে সেটা দিয়ে দেবো। আর বলে দিই এইরকম হচ্ছে ক্রিমটা ওপরে বসে যাওয়ার কারণ হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই ওতে কিচ্ছু হবে না। একটু গরম পেলে ওটা আবার গলে যাবে। তো দেখো তোমাদের সামনেই আমি নেড়ে নেড়ে গলিয়ে দিচ্ছি কেমন ক্রিমটা। তো দেখো এবারে হচ্ছে ঝোলটা রেডি হয়ে গেছে। এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। আর ঢাকনাটা চাপা দিয়ে দেব ফোটার জন্য। এই সময় আমি মিডিয়াম আঁচে রাখবো গ্যাসটা। আর পানি আর ইউজ করব না, ওই দুধেই হয়ে যাবে। যা ঝোল রাখবো বা যাই কিছু করব ওটা চাপা দিয়ে প্রায় 5 মিনিট মতো আমি রেখে দেবো। মিডিয়াম টু লো আঁচে রান্না করব। আর এদিকে দেখো আমি গাছ থেকে আমার লঙ্কা গাছ থেকে আমি লঙ্কা তুলে নিচ্ছি। আর এই লঙ্কা আমি 4টে তুলেছিলাম। লঙ্কাটা প্রচুর ঝাল, 3টে ভয় ভয় করে দিয়েছি। তো লঙ্কাগুলো তুলে নিয়ে আমি লঙ্কাগুলো একটু চিড়ে মাঝখান দিয়ে ওটা আবার দিয়ে দেব। তো চলো, তো 5 মিনিট মিডিয়াম আছে ফোটানোর পরে দেখো ঝোলটা কেমন হয়েছে, গ্রেভিটা। এর উপরে লঙ্কা চিড়ে দিয়ে দেবো। 3টে লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এতে গন্ধটাও সুন্দর হয়, খেতে টেস্ট হয় প্রচুর চিংড়ির মালাইকারি। তো এবার এটা আমি আবার ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। হালকা একটু তার আগে নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর ঝোলটা কতটা মরে এসছে সেটাও তোমরা বুঝতে পারছো। তো নাড়ার পরে এটা আবার আমি 2 মিনিট মতো চাপা দিয়ে রান্না করে নেব। তো 2 মিনিট পরে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। ওপর থেকে আমি আবার গরম মশলা অল্প করে ছড়িয়ে দেব। ব্যাস আমার রান্না শেষ। আর এটা ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট পরেই আমার রান্না রেডি হবে। ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। গ্যাসটা অফ করে দিয়েছি। খুবই সুন্দর আর খুবই টেস্টি, খেতে খুব দুর্দান্ত হয়েছিল সত্যি বলছি। আর রেসিপিটা খুবই সোজা। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর সবাই পাশে থেকো, ভালো থেকো।
মাছগুলোর সাইজ দেখো। প্রথমে বিসমিল্লাহ বলে এইভাবে অসাধারণ খেতে। গ্রেভিটা দেখুন, হালকা খোসা রেখেছিলাম,